ফাইনালি এসে পৌঁছালাম গাইস। এই হচ্ছে মাথাটা, এগুলো হচ্ছে প্যারিস প্লাস্টারের। ফাইনালি চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ার। উপরের গ্লোবটাও বিশাল বড়, এদিকে লাইট শো বা লাইটের যা কাজকর্ম আছে সেইগুলো হয়। সকালবেলাতেই এত ভিড়। জয় মা দুর্গা, শুভ সকাল। আজকে আমি আমার জার্নি শুরু করছি দুর্গাপুজোর 2024 দুর্গাপুজো পরিক্রমা। তো এখন আমি শুরু করছি আমার নিজের দেবীপুর স্টেশন থেকে স্টার্ট করছি। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে শিয়ালদা। বন্ধুরা এখন আমি নামলাম নৈহাটি স্টেশন। ভিড়টা শুধু দেখো, এটা শুধুমাত্র নৈহাটিতে এইটা ভিড়। নৈহাটি থেকে শিয়ালদা লোকাল এক্ষুনি আছে, তো এটা হচ্ছে শুধু ভিড়টা। ওয়েদার আজকে একটু ভালো থাকলে এত ভিড় হচ্ছে, ট্রেনটা পেলে হয়। ঢুকছি এখন শিয়ালদা, দেখা যাক ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে যায়। 1 2 3 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, এখন বেরছে। নৈহাটি থেকে মোটামুটি 1 ঘন্টা মতো সময় নিয়ে আসলাম এখন শিয়ালদা স্টেশন। এখান থেকে বেরিয়ে যাবো আমরা সন্তোষ মিত্র স্কয়ার দেখতে। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। একটা জিনিস বলতেই হয়, এই বছরটা আমার কলকাতাতে ফার্স্ট দুর্গাপুজো দেখা, তো আশা করছি ভালোই হবে এই বছরের দুর্গাপুজো। ফার্স্ট আমি আসছি একা, রুট সব জেনে নিয়েছি কোথা দিয়ে কি যেতে হয়। চলো এবছরে দেখা হবে। বৃষ্টি জাস্ট একটু কমেছে, মানুষের ভিড় শুরু। যেতে যেতে লোকাল একটা আমাদের মতন বয়সী ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললাম যে সন্তোষ মিত্র স্কয়ারটা কোন দিকে পড়বে। এটা শিয়ালদা স্টেশন থেকে যারা বলছে কাছে, এটা মোটেই কাছে নয়, অনেকটাই দূরে। তো এইবার আমি যাচ্ছি, সে আমাকে বলে তুমি এই শর্টকাটটা নিতে পারো। এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স যেটা আছে তার গায়েতেই একটা সরু গলি আছে, সেই গলি দিয়ে যদি তোমরা যাও, তো সেই গলিটার সামনে দিয়ে গেলেই একটা লাল রঙের বাড়ি আছে, তো সেটার মধ্যে দিয়ে গেলেই তোমরা আশা করছি পেয়ে যেতে পারো। দেখা যাক, ওই তো দেখতে পেয়ে গেছি, ওই যে গ্লোবটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে উপরটা দেখা যাচ্ছে গোল মতো, ওইটাই। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি ওই সিগন্যালটা দিয়ে যদি যেতাম তাহলে অনেকটা ডিস্টেন্স পড়ে যেত। তো আমাকে ওই জন্য মানে লোকাল ছেলেদেরকে জিজ্ঞাসা করতে হয়। তো তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে শর্টকাটটা বললো। দেখা যাক এখন সামনেটাতে যায়। এই যে বললো লাল বিল্ডিং, লাল বিল্ডিং আর হলুদ বিল্ডিং এর মাঝখান দিয়ে রাস্তা। আমি ঠিক তার মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতে পেয়ে গেছি এখন প্যান্ডেলটা। এর সামনের দিকটা কোনটা দেখতে হবে। ফাইনালি এসে পৌঁছালাম গাইস, খুব ভালো লাগছে। এই সেই গ্লোব যেটা ইউটিউবে দেখছিলাম, অবশেষে পৌঁছাতে পারলাম। সামনে থেকে এবার 2-4টে ছবি ক্লিক করবো। গোল এটা হচ্ছে প্যান্ডেলটা। যদি রাত্রেবেলার দিকে আসতাম তাহলে হয়তো দেখতে পেতাম এর লাইট বা কারুকার্যটা, কিন্তু আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর, যার জন্য আমি রাত্রে রিক্সটা নিলাম না। তো এটা হচ্ছে ফাউন্টেনটা, দেখা যাক সামনের দিকে মেন এন্ট্রান্সের দিক দিয়ে এবার ঢুকবো আর দেখবো কলকাতার প্রথম দুর্গাপুজো। সকালবেলাতেই এত ভিড়, মানে এগুলো হচ্ছে প্যারিস প্লাস্টারের। এই হচ্ছে মাথাটা, এদিকে লাইট শো বা লাইটের যা কাজকর্ম আছে সেইগুলো হয়। লাইট শো হয়, সাউন্ড সিস্টেমের দেওয়া আছে। ইটস অ্যামেজিং। উপরের গ্লোবটাও বিশাল বড়। এইবার দেখতে হবে দুর্গা ঠাকুরটা। জানো
হলো। সিরিয়াসলি এটা যদি আমি রাত্রেবেলায় আসতাম তাহলে হয়তো লাইটিংটা দেখতে পেতাম, কিন্তু আফসোস আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা দূর। রাত্রেবেলায় এসে হয়তো শুধু এইটুকুনিটাই দেখতে পারতাম, এর বেশি হয়তো দেখতে পারতাম না, যার জন্য আমাকে টাটা বাই বাই বলে এখন যেতে হচ্ছে এই জায়গাটা থেকে।